ফ্রেন্ডস 2024 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী ইন্ডিয়াতে প্রায় 212 মিলিয়ন মানুষ ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন এবং পৃথিবীতে বর্তমান যত ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তার বেশিরভাগ পেশেন্টই কিন্তু ইন্ডিয়াতে বসবাসকারী মানুষ। তাই ইন্ডিয়াকে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। আর একজন মানুষের যখনই ডায়াবেটিস ধরা পড়ে সেই মানুষটির সেই দিন থেকে ট্রিটমেন্ট, ব্লাড টেস্ট এবং মুঠো মুঠো ডায়াবেটিসের মেডিসিন তাকে সারা জীবন ধরে বহন করে যেতে হয় এবং তার সাথে সাথে উপরি পাওনা হিসাবে সে ডায়াবেটিক পেশেন্টটির শরীরে ধীরে ধীরে বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা, নার্ভের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, শ্রবণ শক্তি ধীরে ধীরে কমে আসা, ডিমেনশিয়া, সেক্সুয়াল ডিসফাংশন, জয়েন্টের সমস্যা, ডিপ্রেশন, ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যা, এমনকি অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে একজন ডায়াবেটিক পেশেন্টের। এটাই বাস্তবিক চিত্র। দেখুন, একজন ডায়াবেটিক পেশেন্টের রক্তে যখনই দেখি সুগারের মাত্রা বেড়ে গেছে, সেই মানুষটি তার ওষুধের দিকে যতটা যত্নশীল হন, তার পুষ্টির দিক থেকে তিনি কিন্তু ততটা যত্নশীল হন না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 4টি এসেনশিয়াল ভিটামিনস নিয়ে আলোচনা করব যে ভিটামিনসগুলি একজন ডায়াবেটিক পেশেন্টের একদম প্রথম দিন থেকে অবশ্যই নেওয়া প্রয়োজন। এই ভিটামিনগুলি যে শুধুমাত্র তাদের ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে সাহায্য করবে তাই নয়, তার সাথে সাথে ডায়াবেটিসের কারণে একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে যে সমস্ত সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় সেগুলির থেকেও আপনাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারবে। সর্বপ্রথম যে ভিটামিনটির কথা বলবো, যে ভিটামিনটি একজন ডায়াবেটিক পেশেন্টের অবশ্যই ডেইলি লাইফে ইনক্লুড করা প্রয়োজন, সেটি হলো ভিটামিন B1 বা থায়ামিন। দেখুন, থায়ামিন আমাদের শরীরের ভেতরে যাওয়ার সাথে সাথেই থায়ামিন ডাইফসফেট নামক বিশেষ এক ধরনের কোএনজাইমে কনভার্ট হয়ে যায় এবং এটি আমাদের শরীরে পাইরুভেট ডিহাইড্রোজেনাস এবং ট্রান্সকেটোলেজ নামক বিশেষ দুই ধরনের এনজাইমের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। এই দুটি এনজাইম আমাদের শরীরের অতিরিক্ত গ্লুকোজকে এনার্জিতে কনভার্ট করে আমাদের সেলে সেলে পৌঁছে দেয়। তার ফলে আমাদের রক্তে কিন্তু সুগারের মাত্রা ধীরে ধীরে কমে আসে। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে যখন এই থায়ামিনের ডেফিসিয়েন্সি হয়ে যায়, তাদের মধ্যে কিন্তু নার্ভের সমস্যা বা কিডনির সমস্যার প্রবণতা অনেকটা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো যে থায়ামিন আমরা কোন কোন খাবারের মধ্যে থেকে পেতে পারি। সর্বপ্রথম আমরা বলি যে বাঙালিদের সবথেকে প্রিয় খাবার হলো ভাত, কিন্তু ভাতের চালের বিষয়টা আমাদের নজর রাখতে হবে। সবসময় আনপলিশড রাইসের ভাত আমাদের খেতে হবে এবং তার সাথে সাথে আপনি ওটস খেতে পারেন। ওটসের মধ্যে প্রচুর পরিমাণে থায়ামিন আছে। আপনি সমস্ত প্রকার ডাল আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। ছোলা, রাজমা এগুলির মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু থায়ামিন পাওয়া যায়। এছাড়া ফ্ল্যাক্স সিডস, সানফ্লাওয়ার সিডস, আমন্ড, ডিমের কুসুম এগুলিও কিন্তু থায়ামিনের খুব ভালো উৎস। তাই এই সমস্ত খাবারগুলি বেশি বেশি মাত্রাতে আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন। একজন ডায়াবেটিক পেশেন্টের রক্তে যখন সুগারের মাত্রা অত্যাধিক হয়ে যায়, তখন গ্লুকোজ অক্সিডেশনের মতো স্পন্টেনিয়াস নন এনজাইমেটিক অক্সিডেশন প্রসেস চলতে থাকে। তার ফলে আমাদের শরীরে ফ্রি রেডিকেলের মতন ক্ষতিকারক মলিকিউলের উৎপত্তি বাড়তে থাকে। এই সমস্ত ফ্রি রেডিকেলগুলি আমাদের শরীরের প্রত্যেকটি সেল এবং প্রত্যেকটি টিস্যুকে ড্যামেজ করতে শুরু করে। এমতো পরিস্থিতিতে আমাদের দরকার সেই সমস্ত ফ্রি রেডিকেলগুলিকে ধ্বংস করা। আপনি যদি ভিটামিন সিকে আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন, এই ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে সেই সমস্ত ফ্রি রেডিকেলগুলিকে দমন করে এবং আমাদের সেল বা টিস্যুগুলিকে ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। ভিটামিন সি আপনি সব থেকে বেশি মাত্রাতে পেতে পারেন আমলকির মধ্যে। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়া সমস্ত প্রকারের সিট্রাস ফ্রুটসের মধ্যেও আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারেন। সমস্ত প্রকারের সবুজ শাকসবজির মধ্যে দিয়ে আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি আপনি মিটিয়ে ফেলতে পারেন। কিন্তু সমস্যা হলো একজন ডায়াবেটিক পেশেন্ট সযত্নে এই সমস্ত নিউট্রিয়েন্টগুলি তাদের ডেইলি লাইফে ইনক্লুড করার পরেও তাদের শরীরে এই সমস্ত নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি হতে দেখতে পাওয়া যায়। তার প্রধান কারণ হলো এই সমস্ত নিউট্রিয়েন্টসগুলি বা পুষ্টিগুণগুলি সঠিকভাবে একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে অ্যাবজর্ব হয় না
এই সমস্ত নিউট্রিয়েন্টসের অ্যাবজর্পশন বাড়ানোর জন্য বা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আমি সবসময়তেই বলি এমন কিছু ভেষজ উপাদান আপনাদের ডেলি লাইফে ইনক্লুড করুন যেগুলি এদিক থেকে আপনাদের সাহায্য করবে। যেমন আপনার সেটি জাম হতে পারে, তেঁতো করলা হতে পারে, আপনার মেথি দানা হতে পারে, আমলকি হতে পারে। এগুলি অবশ্যই আপনাদের ডেলি লাইফে ইনক্লুড করুন। এই সমস্ত ভেষজ উপাদানগুলি আজকালকার দিনের বিজি লাইফে একজন ডায়াবেটিক পেশেন্টের কালেক্ট করা এবং সেগুলি সঠিকভাবে তাদের ডেলি লাইফে ইনক্লুড করা কিন্তু মুশকিল হয়ে ওঠে। তাই আমি রেকমেন্ড করব যে আপনাদের ডেলি লাইফে ফাইটিকা গ্লাইকোব্যালেন্স জুসকে অবশ্যই ইনক্লুড করুন। এটি 100% ন্যাচারাল, পিওর এবং একটি আয়ুর্বেদিক ডায়াবেটিস কন্ট্রোল জুস। এর মধ্যে ব্যবহার করা হয়েছে আপনার আমলকি, গুড়মার, বিজয় সার, মেথি, জাম, বেলপাতা, অ্যালোভেরা, তেঁতো করলা, নিম পাতা, গিলই, কুলাঞ্জন, ভূমি আমলা এবং গোখরু দানার মতন এমন 13 ধরনের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেগুলি আলাদা আলাদাভাবে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এবং এই প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস একসাথে মিলেমিশে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এমন একটি সিনার্জিস্টিক এফেক্ট দিতে পারে যেটা কিন্তু জাস্ট আনপ্যারালাল। তাই আমি অবশ্যই বলবো আপনাদের ডেলি লাইফে এই ফাইটিকা গ্লাইকোব্যালেন্স জুসকে ইনক্লুড করতে ভুলবেন না। এই ফাইটিকা গ্লাইকোব্যালেন্স জুস যে শুধুমাত্র আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে তাই নয়, তার সাথে সাথে আপনি কোনো খাবার খেলে আপনার রক্তে হঠাৎ করে সুগার স্পাইক করতে পারে না, আপনার শরীরে যে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে পারে। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে কমনলি যে সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায়, অর্থাৎ ধীরে ধীরে এনার্জি লেভেল কমে আসে, তার ইমিউনিটি পাওয়ার ধীরে ধীরে কম হতে শুরু করে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই সমস্ত সমস্যার থেকেও কিন্তু দূরে রাখতে সাহায্য করতে পারে। এই প্রোডাক্টটি ব্যবহার করাও খুবই সহজ। সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা আগে, অর্থাৎ সারাদিনে 2 বার খাবার খাওয়ার আগে 1 কাপ নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে 30 ml এই জুস নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আপনার খাওয়ার জন্য তৈরি। এবং অবশ্যই মনে রাখবেন যে এটি খাওয়ার পরে অন্তত আধ ঘন্টা কোনো প্রকারের কোনো পানীয় বা কোনো প্রকারের কোনো খাবার আপনি খাবেন না। এবং আরও ভালো ফল পাওয়ার জন্য এটি একটানা 90 দিন ব্যবহার করবেন। তাই যদি এই ফাইটিকা গ্লাইকোব্যালেন্স জুস সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে চান বা যদি এই প্রোডাক্টটি আপনারা অনলাইন পারচেস করতে চান, সমস্ত ডিটেলসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। সেখান থেকে এই ফাইটিকা গ্লাইকোব্যালেন্স জুস সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতেও পারবেন এবং অবশ্যই একবার কিনে ট্রাই করে দেখতে কিন্তু ভুলবেন না। তো চলুন এখন আসা যাক পরবর্তী ভিটামিনের প্রসঙ্গে। পরবর্তী যে ভিটামিনটির কথা বলবো, যে ভিটামিনটি একজন ডায়াবেটিক পেশেন্টের অবশ্যই ডেলি লাইফে ইনক্লুড করা প্রয়োজন, সেটি হলো ভিটামিন B12 বা কোবালামিন। দেখুন, এই কোবালামিন বা ভিটামিন B12 এমন একটি ভিটামিন যেটি আমাদের শরীরের মধ্যে কার্বোহাইড্রেট মেটাবলিজমকে বুস্ট আপ করতে সাহায্য করতে পারে। আমাদের শরীরের অতিরিক্ত গ্লুকোজকে আমাদের লিভারের মধ্যে, আমাদের স্কেলিটাল মাসেলের মধ্যে এবং সামান্য পরিমাণে হলেও আমাদের ব্রেনের মধ্যে গ্লাইকোজেন হিসাবে স্টোর করে রাখতে সাহায্য করে। এবং এই সমস্ত অতিরিক্ত গ্লুকোজগুলি যখন আমাদের শরীরের এই সমস্ত জায়গায় গিয়ে জমা হয়ে যায়, তখন রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে কমে আসে। এছাড়া ভিটামিন B12 আমাদের শরীরে ইনসুলিন রেসপন্সকে রেগুলেট করে, তার ফলে আমাদের রক্ত থেকে ধীরে ধীরে কিন্তু গ্লুকোজ বা সুগারের মাত্রা কমে আসতে পারে। এছাড়া যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে ভিটামিন B12 এর ঘাটতি হয়, তাদের মধ্যে বিভিন্ন প্রকারের নার্ভের সমস্যা দেখতে পাওয়া যায়। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিটামিন B12 বা কোবালামিনকে ডেলি লাইফে অবশ্যই ইনক্লুড করুন। ভিটামিন B12 সমস্ত প্রকারের লিভার মিটের থেকে আপনি পেতে পারেন, অর্থাৎ যে কোনো প্রকারের পশু পাখির লিভারের মাংসই আপনি প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন B12 পেতে পারেন। দুধ, ঘি, মাখন, পনির এর মধ্যে থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন B12 পেতে পারেন। আপনি ডিমের থেকে ভিটামিন B12 পেতে পারেন। এছাড়া ফলের মধ্যে আপেল, কলা, তারপর আপনার কমলা লেবু, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B12 পাওয়া যায়। পালং শাক এবং বিটরুটও কিন্তু ভিটামিন B12 এর খুব ভালো উৎস। পরবর্তী যে ভিটামিনটি আমরা আলোচনা করব, যেটি একজন ডায়াবেটিক পেশেন্টের
অবশ্যই নেওয়া প্রয়োজন প্রতিনিয়ত, সেটি হলো ভিটামিন ডি। ভিটামিন ডি এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি একজন ডায়াবেটিক পেশেন্টের মধ্যে খুবই কমনলি দেখতে পাওয়া বিভিন্ন প্রকারের ইনফ্ল্যামেটারি ডিজিজকে সহজে হতে দেয় না। এই ভিটামিন ডি একজন ডায়াবেটিক পেশেন্টের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে প্রোটেক্ট করে রাখে, তার মধ্যে যাতে কোনো প্রকারের কোনো অক্সিডেটিভ ড্যামেজ না হয় সেদিক থেকে প্রোটেক্ট করে রাখে, ইনসুলিনের প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই ভিটামিন ডি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। একজন ডায়াবেটিক পেশেন্ট যদি রেগুলারভাবে ভিটামিন ডিকে তাদের ডেলি লাইফে ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে আপনার হাড় দুর্বল হয়ে যাওয়া বা হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার মতন যে সমস্যা, সেই সমস্যা সহজে হয় না। এছাড়া ভিটামিন ডি এর ঘাটতির জন্য একজন ডায়াবেটিক পেশেন্টের আপনার দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যেতে পারে, তার মাংসপেশি ধীরে ধীরে শিথিল হয়ে পড়তে পারে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনাকে মেকশিওর করা প্রয়োজন যে আপনার শরীরে যেন ভিটামিন ডি এর ঘাটতি না হয়। দেখুন, ভিটামিন ডি এর ঘাটতি মেটানোর জন্য আমি সবসময় বলে থাকি সকাল 10টা থেকে 11টার মধ্যে খালি গায়ে সম্ভব হলে, আর যদি সম্ভব না হয় পাতলা সুতির কাপড় পরে অন্তত আধ ঘন্টা সূর্যালোকে বসুন। এর মধ্যে দিয়েও কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি অনেকটা মিটে যেতে পারে। এছাড়া যে সমস্ত খাবারের মধ্যে দিয়ে আপনার শরীরে ভিটামিন ডি পেতে পারে, তার সর্বপ্রথম হলো আপনার ডিমের কুসুম। ডিমের কুসুমের মধ্যে থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেতে পারেন। বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার ড্রাই ফিশ, বা যেটিকে বলা হয় শুকনো মাছ বা শুটকি মাছ। এই শুটকি মাছের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, এবং মাশরুমের মধ্যে থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেতে পারেন, এবং পশু পাখির লিভারের মাংসের মধ্যেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। আমি সবশেষে আবার বলবো যে একজন ডায়াবেটিক পেশেন্টের ডেলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়াবেটিস ফ্রেন্ডলি ফুডের সাথে সাথে তাদের মেকশিওর করা প্রয়োজন যে এই সমস্ত ভিটামিনের ঘাটতি যেন তাদের শরীরে কখনো না হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।